আমি মনে করি যে তারেক রহমানের আরো আগে আসা উচিত ছিল। এখন হয়তো তারেক রহমানকে রিসিভ করতে বিএনপি নেতাকর্মীরা যাবে, লক্ষ লক্ষই হোক, সেটা বিএনপিরই হবে। এটা যদি আগস্টে হতো তাহলে বাংলাদেশই যেত, পুরো দেশের মানুষই তারেক রহমানকে রিসিভ করতে যেত। এই বৈঠকটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ সরকার প্রধান ভবিষ্যৎ সরকার প্রধানের সাথে বৈঠক করতেছেন, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার ইস্যুতে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাহেবের বসা, ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বসা অত্যন্ত জরুরি ছিল। বিএনপির সাথে নিয়মিত বসতেছেন ডক্টর ইউনূস সাহেব, কিন্তু সমস্যাগুলো আসলে সে অর্থে সমাধান হচ্ছে না। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশের এখন যে পরিস্থিতি যাচ্ছে, রাজনৈতিক একটা বিরোধ চলে আসছে, এটার জন্য জরুরি বৈঠকটা। যেভাবে বিএনপি নেতারা লাগামহীন কথাবার্তা, কিছু নেতা, সবাই না, লাগামহীন কথাবার্তা বলছেন, এই বিষয়গুলো প্রধান দুই নেতা একে অপরের সাথে বসবেন, অনেক ইস্যুর সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। আমরা দেখলাম বেগম জিয়া বললেন যে এইভাবে কথাবার্তা বলা যাবে না। খালেদা জিয়া এটার ঊর্ধ্বে উঠে তিনি বললেন নেতাকর্মীদেরকে যে তোমরা এভাবে করবা না, এবং তিনি এটাতে মনক্ষুণ্ণ হলেন যে তোমরা যে আন্দোলনের হুমকি দিচ্ছ এটা ভালো না। রাষ্ট্রের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের ভালোর জন্য যে ওনার ফিকির আছে, ওনার চিন্তা আছে, এই নির্দেশনায় এটা আবারও প্রমাণিত হল। খালেদা জিয়া আবারও প্রমাণ করলেন তিনি অভিভাবক, তিনি বাংলাদেশের মানুষের সাথে তার সম্পর্কটা বিএনপি কেন্দ্রিক না। আমরা যদি 2013 সাল দেখি, খালেদা জিয়া ওইখানেও স্রোতের বিপরীতে গিয়ে তিনি স্পষ্ট বলছিলেন যে যারা শাহবাগে আছে এরা নষ্ট, এরা নেশাখোর। বিএনপি আসলে বিপদে আছে এই মুহূর্তে। বিএনপি ক্ষমতা পেয়ে গেছে কিন্তু প্রশাসন পায় নাই। বিএনপির লোকেরা চাঁদাবাজি করার সুযোগ পাইছে, কিন্তু বিএনপির অথরিটি প্রশাসনকে দিয়ে বিএনপিকে কন্ট্রোল করার সুযোগ পায়নি। বিএনপির নেতাকর্মীরা এবার যেটা করতেছে অবশ্যই সেটা চরমভাবে হতাশ করতেছে মানুষদেরকে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, এমনও হতে পারে যে আল্লাহ না করুক, আমরা এটা চাই না যে বিএনপি ক্ষমতা আসার পরও প্রশাসন আওয়ামী লীগের মতো বিএনপি নেতাদের পাশে দাঁড়াবে। এটা বিএনপির ক্ষেত্রে হয় নাই, খালেদা জিয়া এটা করেন নাই অতীতে। বিএনপি নিজের লোকদেরকে মেরে ফেলছে, প্রচুর লোকদেরকে মেরে ফেলছে 2003 সালে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন সম্পাদকের দৃষ্টিকোণ অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানেই চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যারের মতামতকে তুলে ধরার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় আজকে আমরা আলাপ করব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হতে যাওয়া বৈঠক নিয়ে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে এই বৈঠকের মূল উদ্দেশ্য কি? এটা কি আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপ নাকি ব্যক্তিগত আলাপচারিতা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। প্রথমে যে তুমি যে বিষয় জানতে চাইছো, ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটা আসলে কি, এটা কি ব্যক্তিগত আলাপচারিতা না রাজনৈতিক? দেখো, দুজন ব্যক্তি, একজন এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সে আমার ভাষা আমি বলি লিডার অফ বাংলাদেশ। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের এখন সরকার এবং সব দিক থেকে বাংলাদেশের প্রধান উনি। আর অন্যদিকে বৈঠক করতে যাচ্ছেন, মানে বৈঠকের আরেক পক্ষ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা যেটা, এবং এই মুহূর্তে বললেও ভুল হবে, বাংলাদেশের মানে রাজনীতিতে সবসময় বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করছে। তো সেই হিসাবে এখন যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, তো একটা সুষ্ঠু নির্বাচনের সুযোগ আসছে সামনে। তো বলা যায় আগামীতে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি এবং বর্তমানে যিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, এই দুই নেতার মধ্যে বৈঠক, এটা এই হিসেবে অনেক গুরুত্বপূর্ণ যে ডক্টর ইউনূস এখন রাষ্ট্র চালাচ্ছেন, নির্বাচনের পরে এটা তারেক রহমানের কাছে যাবে, কারণ বেগম জিয়া অসুস্থ। আর এটা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানই প্রধানমন্ত্রী প্রার্থী হবেন, এটা নিশ্চিত। তো সেই হিসাবে একজন রাষ্ট্রপ্রধান ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক হচ্ছে, বা সরকার প্রধান ভবিষ্যৎ সরকার প্রধানের সাথে বৈঠক করতেছেন, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে ব্যক্তিগত আলাপচারিতার তো মানে ব্যক্তিগত কথাবার্তার বিষয় তো না, অবশ্যই তাদের কথার মধ্যে ব্যক্তিগত আলাপ তো থাকতেই পারে। তবে এই বৈঠকটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো আশা করছিলাম, বাংলাদেশের জনগণ আশা করছিল যে এটা হয়তো আগস্টের মধ্যে হয়তো হয়ে যাবে, তারেক রহমান ফিরে আসবেন আগস্টে, ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবেন। বিভিন্ন কারণে হয়নি, এটা বিএনপি ভালো বলতে পারবে যে কেন তারেক রহমান আসেননি। মামলা ছিল, মামলাগুলো শেষ হয়েছে, তারপরে তাদের কৌশলের অংশ হিসাবে আসেননি। যদি এটা নিয়ে অনেক কথা আছে, আমি মনে করি যে তারেক রহমানের আরও আগে আসা উচিত ছিল। অন্তত রাজনৈতিক বিতর্ক ওঠার আগেই তারেক রহমান চলে আসলে এখন হয়তো তারেক রহমানকে রিসিভ করতে, তারেক রহমানকে দেখতে বিএনপি নেতাকর্মীরা যাবে, সেটা লক্ষ লক্ষই হোক, কিন্তু সেটা বিএনপিরই হবে।
যদি এটা যদি আগস্টে হতো তাহলে বাংলাদেশই যেত, মানে পুরো দেশের মানুষই তারেক রহমানকে রিসিভ করতে যেত। তো এটা তারেক রহমান আসেননি, প্রধান উপদেষ্টা এই প্রথম, মানে উনি দায়িত্ব পাওয়ার পর ডক্টর ইউনূস এই প্রথম লন্ডনে গেছেন। তো স্বাভাবিক তারেক রহমানের সাথে বৈঠক হওয়াটা যৌক্তিক। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের কার্যকরী প্রধান এবং বর্তমান রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান, দুই নেতার মধ্যে বৈঠক হতে যাওয়া এটি গুরুত্বপূর্ণ এজন্য যে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এটার জন্য আলাপ আলোচনার জন্য এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এখন যে পরিস্থিতি যাচ্ছে, রাজনৈতিক একটা বিরোধ চলে আসছে, মানে বিপ্লবীদের মধ্যে বিরোধ তৈরি হয়ে গেছে, যেটা খুবই দুঃখজনক। এটার জন্য জরুরি বৈঠকটা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীর রাজনীতি, আগামীর রাষ্ট্র, অর্থাৎ সংস্কারের যে ইস্যুটা এখনও ঝুলে আছে, সংস্কার ইস্যুতে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাহেবের বসা, ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বসা অত্যন্ত জরুরি ছিল। তো এটা একটা কাঙ্ক্ষিত বৈঠক, নিঃসন্দেহে কাঙ্ক্ষিত বৈঠক এটা হতে যাচ্ছে, এটা স্বাগত জানানো উচিত। আমরা আশাবাদী হচ্ছি যে এখানে ভালো কিছু ফলাফল আসবে। নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কখন হবে ঘোষণা হয়ে গেছে। এছাড়াও যে রাষ্ট্রে যে সংস্কারগুলোর কথা বলা হয়েছিল এগুলো কি হচ্ছে কি না, এগুলো নিয়ে একটা বৈঠকের মধ্যে আলোচনা হবে এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হবে বলে আমি মনে করি। আমরা আশা করি বৈঠকটা ফলপ্রসূ হবে। এবং এই যে অনেক সময় হয় না, মানে ঠিক আছে বিএনপির সাথে তো আলোচনা হচ্ছে এবং বিএনপির সাথে নিয়মিত বসতেছেন ডক্টর ইউনূস সাহেব, সরকার প্রধান, কিন্তু সমস্যাগুলো আসলে সে অর্থে সমাধান হচ্ছে না। এবং বিএনপির কিছু নেতা লাগামহীন কথাবার্তা বলতেছেন। এবং এটা যে লাগামহীন, মানে আমরা তো একটা বিশ্লেষকের জায়গা থেকে, আমরা পর্যবেক্ষকের জায়গা থেকে বলতে পারি, এটা আরও প্রমাণিত হলো যখন আমরা দেখলাম বেগম জিয়া বললেন যে এইভাবে কথাবার্তা বলা যাবে না এবং কোনো সমস্যা থাকলে এটা সমাধান আলোচনা করে করতে। তো এটা এখন যেভাবে বিএনপি নেতারা লাগামহীন কথাবার্তা, কিছু নেতা, সবাই না, লাগামহীন কথাবার্তা বলছেন, এই বিষয়গুলো যখন প্রধান দুই নেতা একে অপরের সাথে বসবেন অনেক ইস্যুর সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি এবং বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ। স্যার, আপনি বলছিলেন খালেদা জিয়া তার নেতাকর্মীদের উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? গুরুত্বপূর্ণ বিষয়, খালেদা জিয়া যেটা বিএনপি নেতাকর্মীদেরকে যে নির্দেশনা দিচ্ছেন ঈদের দিন, যে ডক্টর ইউনূস সরকারের সাথে কোনো রকম মানে এভাবে যে আলটিমেটাম আন্দোলনের কথাবার্তা এগুলো না বলে কোনো দাবি দেওয়া থাকলে সমাধান আলোচনার মাধ্যমে সমাধান করতে। এখানে অনেকে হয়তো অন্যভাবে নেবেন বিষয়টা। আসলে খালেদা জিয়া যে অভিভাবক এবং রাষ্ট্রের, উনি দলের ঊর্ধ্বে উঠছেন, কিন্তু এখানে দলের দাবি দেওয়াগুলো দল তো একেবারে মানে পরামর্শবিহীন এভাবে দাবি দেওয়া করতেছে এরকম তো বলা যায় না। নিশ্চয়ই তাদের মধ্যে আলোচনা হয়েছে, তারপরে দাবিগুলো করতেছেন। তো খালেদা জিয়া এটার ঊর্ধ্বে উঠে তিনি বললেন নেতাকর্মীদেরকে যে তোমরা এভাবে করবা না, এবং তিনি এটাতে মনক্ষুণ্ণ হলেন যে তোমরা যে আন্দোলনের ডাক হুমকি দিচ্ছ এটা ভালো না, তিনি মনক্ষুণ্ণ হয়েছেন বিষয়গুলোতে। তো তিনি আসলে বাংলাদেশের অভিভাবক, এমনিতে যথেষ্ট বয়স হয়েছে ওনার, তিনি বয়োবৃদ্ধ একজন মহিলা। বাংলাদেশের এই মুহূর্তে মানে এই ধরনের ফিগার তো আর নাই। আর রাষ্ট্রের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের ভালোর জন্য যে ওনার ফিকির আছে, ওনার চিন্তা আছে, এই নির্দেশনায় এটা আবারও প্রমাণিত হলো। তো উনি তো, ওনার বয়স হয়েছে, শুনতে খারাপ লাগতে পারে, ওনার হায়াতমত, উনি অনেক কষ্টের জীবন কাটাচ্ছেন, শারীরিকভাবে অসুস্থতাজনিত কারণে বড় ধরনের জুলুমের মধ্যে ছিলেন। তো উনি তো বলতে পারতেন যে তাড়াতাড়ি নির্বাচন হোক, আমি মানে রাষ্ট্র বা নিজে ক্ষমতা পদ নিজে না নিলেও তো ওনার ছেলে প্রধানমন্ত্রী হওয়া বা ওনার দলটা আবার ক্ষমতা যাওয়া, উনি এটা দ্রুত করতে পারতেন, কিন্তু তিনি এটা করেন নাই। যেটা মানে খুব স্বাভাবিক, এটা হওয়ার কথা যে এতদিন হয়ে গেছে, 1 বছর হয়ে যাচ্ছে, কেন নির্বাচন দেওয়া হচ্ছে না। উনিও এই পথে অন্তত চুপ থাকতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে অভিভাবক সুলভ তিনি আচরণ করলেন। তিনি বললেন যে
তোমরা এভাবে ইউনূস সাহেবের সাথে এভাবে আলাপ না করে তোমরা আলোচনার মাধ্যমে সমাধান করো। তো খালেদা জিয়া আবারও প্রমাণ করলেন তিনি অভিভাবক এবং তিনি বাংলাদেশের মানুষের সাথে তার সম্পর্কটা বিএনপি কেন্দ্রিক না, বিএনপির বাহিরেও দেশের জনগণের সাথে খালেদা জিয়ার একটা সম্পর্ক আছে। এইটা অনেকের মানতে কষ্ট হয়, বিশেষ করে অনেক ইসলামপন্থীদেরও অনেকে এটাকে বিরোধ করবেন, যৌক্তিকতাও থাকতে পারে। আমি এর আগেও আলোচনায় বলছিলাম যে আমরা যদি 2013 সাল দেখি, খালেদা জিয়া ওইখানেও স্রোতের বিপরীতে গিয়ে তিনি স্পষ্ট বলছিলেন যে যারা শাহবাগে আছে এরা নষ্ট, এরা নেশাখোর। তো এটা আমরা অনেকবার ইতিহাসে এরকম মানে আমাদের সময় আমরা অনেকবার দেখতে পেয়েছি খালেদা জিয়া আপোষে না গিয়ে, আপোষহীন নেত্রী যেটা, এবং জনগণের জন্য, জনগণের পক্ষে তিনি দাঁড়াইছেন। এটা তিনি আবারও প্রমাণ করলেন। বিএনপি, তার দল, তার নেতাকর্মীর চেয়ে দেশের মানুষ, কারণ ডক্টর ইউনূসের সাথে ঝামেলায় গেলে দেশের মানুষের জন্য ক্ষতি। তো এটা তিনি প্রমাণ করলেন এবং এটা অসাধারণ। উনি অভিভাবক সুলভ আচরণ করছেন। আসলেই সত্যিকার অর্থে বিএনপি তো তাকে দেশমাতা বলে থাকে, এটা তাদের ভাষা, কিন্তু তিনি অভিভাবক, বাংলাদেশের অভিভাবকদের একজন এবং সবচেয়ে বড় অভিভাবকের মতো ভূমিকা রাখছেন। এজন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমরা মনে করি যে উনি ধন্যবাদ পাওয়ার। বিএনপির বিষয়গুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে বিএনপি এটা বাড়াবাড়ি করতেছে, এমন কিছু বক্তব্য রাখতেছে, এগুলো খুবই অযৌক্তিক। কিন্তু খালেদা জিয়ার উনি এই অসুস্থ অবস্থায় উনি কতটা সমঝদারের সাথে উনি আচরণ করছেন। বিএনপির এই তাবৎ বড় বড় নেতারা মাথায় যেটা আসলো না, খালেদা জিয়া এটা সেটা বুঝলেন। সেই জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, এই বৈঠকের পর বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো পরিবর্তন আসতে পারে কিনা? না, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি তো একই রকমই থাকবে। বিএনপির রাজনীতি, বিএনপির জন্য আসলে এখন সময়টা খুব খারাপ যাচ্ছে। এই আলাপটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না। দেখো, বিএনপি আসলে বিপদে আছে এই মুহূর্তে। বিএনপি ক্ষমতা পেয়ে গেছে কিন্তু প্রশাসন পায় নাই। বিএনপির লোকেরা চাঁদাবাজি করার সুযোগ পাইছে, কিন্তু বিএনপির অথরিটি প্রশাসনকে দিয়ে বিএনপিকে কন্ট্রোল করার সুযোগ পায় নাই। যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এই জায়গাটা বিএনপি চলে আসছে, কিন্তু আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর যে জায়গাটা খালি হয়েছে ওটা কিন্তু বিএনপি আসে না, এটাতে অন্তর্বর্তীকালীন সরকার আছে। তো বিএনপি তার নেতাকর্মীদের যে মানে ধরো নেতাকর্মীরা অন্যায় করতেছে, কিন্তু এটা ঠেকানোর জন্য বিএনপির হাতে শক্তি নেই, প্রশাসন নেই। তো এখন প্রশাসন হলো অন্তর্বর্তীকালীন, তারাও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে, যেহেতু বিএনপির নেতা, সিদ্ধান্ত নিতে তাদের কষ্ট হয়। এই ক্ষমতার যে ব্যালেন্স এটা হয় নাই এখন, এই কারণেই সমস্যা তৈরি হচ্ছে। মানে একদিকে বিএনপির হাতে মানে প্রশাসন থাকতো, রাষ্ট্র ক্ষমতা থাকতো, আবার মাঠে যে ক্ষমতা এটাও থাকতো, তাহলে একটার সাথে একটা ব্যালেন্স করা যায়। ধরো বিএনপির এক নেতা পল্টনে চাঁদাবাজি করতেছে, বাইতুল মোকাররমে চাঁদাবাজি করতেছে, তো বিএনপি এটা এখন ঠেকাবে কীভাবে? বিএনপি ঠেকাচ্ছে হলো তাকে, অভিযোগ আসার পর তাকে বহিষ্কার করতেছে। কিন্তু যদি বিএনপি সরকারে থাকতো, প্রশাসন বিএনপির হাতে হতো, বিএনপি কীভাবে করতো? বিএনপি পুলিশ দিয়ে ধরায় ফেলতো, গ্রেপ্তার করাতো। এখন সেটা বিএনপি পারতেছে না। তো বিএনপি মানে বড় দল এবং মানে বিএনপির নেতাকর্মীরা এবার যেটা করতেছে অবশ্যই সেটা মানে চরমভাবে হতাশ করতেছে মানুষদেরকে। কিন্তু এটা ব্যালেন্স করতে পারতো যদি বিএনপির হাতে প্রশাসন থাকতো। তো বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে আহামরি পরিবর্তন আসার সুযোগ কম, যতদিন না বিএনপি মানে সরাসরি রাষ্ট্রের ক্ষমতায় আসতেছে, প্রশাসনিক ক্ষমতায় আসতেছে। এটা বিএনপির জন্য অনেক ক্ষতি হচ্ছে। এজন্য বিএনপির জন্য নির্বাচন যত দেরি হচ্ছে, ক্ষতি হচ্ছে এখানে যে বিএনপি প্রশাসন হাতে নেই, বিএনপির লোকেরা অন্যায় করতেছে, বিএনপি সেটাকে ঠিকভাবে সামাল দিতে পারতেছে না। আবার বহিষ্কার করতেও তাদেরকে চিন্তা করতে হচ্ছে। মাঠের রাজনীতি তো কয়জনকে বহিষ্কার করবে, হাজার হাজার বহিষ্কার করছেও। তো বিএনপির বিএনপির নেতাকর্মীদের নৈতিক অবস্থাটা আরও স্ট্রং হওয়া উচিত ছিল, দরকার, তাদেরকে বোঝানো দরকার এবং তাদের ব্যাপারে আরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার। অন্যায়কারীদের ব্যাপারে বিএনপির আমরা তো 2003 সাল দেখছি কীভাবে যৌথ বাহিনীর অভিযান চলছে। এরকম কিছু না হলে বিএনপি আরও করা হওয়া উচিত এবং তাদের যত দ্রুত সম্ভব আসলে তাদের ক্ষমতা দরকার, মানে প্রশাসন দরকার। প্রশাসন আসলে তারা হয়তো এগুলো অনেক কিছুই সমাধান করবেন। এটা আমার
এখনকার ধারণা, আমি জানি না ভবিষ্যতে কি হবে। এমনও তো হতে পারে যে আল্লাহ না করুক, আমরা এটা চাই না যে বিএনপি ক্ষমতা আসার পরও প্রশাসন আওয়ামী লীগের মতো বিএনপি নেতাদের পাশে দাঁড়ালো। এটা বিএনপি ক্ষেত্রে হয় নাই, খালেদা জিয়া এটা করেন নাই অতীতে। আমরা দেখতে পেয়েছি মানে বিএনপি নিজের লোকদেরকে মেরে ফেলছে, প্রচুর লোকদেরকে মেরে ফেলছে 2003 সালে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে। তো ক্লিন হার্ট নামে যে অভিযান হয়েছিল, আগামীতে আশা করি যে ভালো কিছুই হবে। কিন্তু রাজনীতি আসলে কঠিন। মানে বিএনপি এখনও যেটুকু করতেছে এটুকু তো আশা করি না। বিএনপি ডক্টর ইউনূসকে গালি দিচ্ছে, মানে বিএনপি তো ডক্টর ইউনূসকে প্রমোট করছে সবসময়। খালেদা জিয়া সেই ঐতিহাসিক বক্তব্য ওনার সংসদের মধ্যে ডক্টর ইউনূসকে নিয়ে বিএনপিরই সিগনালে, বিএনপি যদি এটাতে সম্মতি না দিত ডক্টর ইউনূস তো সরকার প্রধান হতেন না। তো বিএনপির অনেক নেতারা ডক্টর ইউনূসকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, এটাও দুঃখজনক। আশা করতেছি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। স্যার, আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ বিদায় নেব ইনশাআল্লাহ। অন্য একদিন নতুন কোনো ইস্যুতে আবারও কথা হবে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।